হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকের রেসিপি হচ্ছে পেঁপের হালুয়া। তো তার জন্য আমাদের যা যা নিয়ে নিতে হবে দেখে নিন। প্রথমে নিয়ে নিতে হবে কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেটা আমি গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে। কাঁচা পেঁপেটা আমি পুরোটাই গ্রেট করে নিয়েছি। আমি এখানে 1 কেজির ওপরে পেঁপে ইউজ করেছিলাম। তার জন্য কিন্তু আমি এখানে 300 গ্রাম মতো দুধ নিয়েছিলাম। এই দুধে কিন্তু আমি পেঁপেগুলো সেদ্ধ করে নেব। দুধটা কিন্তু আমার ফোটানো ছিল, আপনারা কিন্তু দুধটা ফুটিয়ে নেবেন। এবার দুধের মধ্যে পেঁপেগুলোকে অ্যাড করে দিলাম এবং দুধটা যখন গায়ে গায়ে লেগে আসবে তখন কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে। তখন পেঁপেটা নামিয়ে নেওয়ার ঠিক টাইম, তখন কিন্তু পেঁপেটাকে নামিয়ে নেবেন। এরপর আমি একটা হাতার সাহায্যে দুধের সাথে মিক্স করে দিলাম পেঁপেটাকে, যাতে সেদ্ধ হয়ে যায় পুরোটা। তারপর কিন্তু আমি একটা কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম করে নেব, কারণ ঘিটা একটু বসে যাওয়া ছিল, তাই ঘিটা গরম করে নিলাম। তারপর কিন্তু সেদ্ধ করে রাখা পেঁপে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এবং এটা 5 মিনিট নাড়াচাড়া করতে হবে। পেঁপেগুলো কিন্তু এর মধ্যে সবগুলো দিয়ে দেবেন। আর দেখুন এখানে কিন্তু দুধগুলো একদম পুরো শুষে গেছে পেঁপের সাথে, আর দুধেই কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট নাড়াচাড়ার পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর 10 মিনিট পর আমি কিন্তু দেব চিনি। চিনিটা দিয়ে দেবো, আর এখানে কোনো ফুড কালার ইউজ করব না, চিনিটার কালারই কালার হবে, তাই চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর কিন্তু ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই প্রচুর ঘন ঘন নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু তলায় লেগে যাবে। আমার একটু অসাবধানতার কারণে একটু লেগে গেছিলো, কিন্তু সেরকম কিছু হয়নি। তাই নাড়াচাড়া করার পর কিন্তু এরকম কালার এসেছে। চিনিটা একটু লেগে গেছিলো বলে আরও সুন্দর কালার এসেছে, সেরকম কোনো এফেক্ট পড়েনি লেগে যাওয়ার জন্য। তাই ভালো করে নাড়াচাড়া করার পর এরকম একটা কালার আসবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায়, টাটা।